গুড মর্নিং ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মীদের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য বেরিয়ে আসছে খুব সুন্দর একটা সুখবর। ভোটের আগে নানান ঘোষণা আপনারা তো শুনছেন, প্রচুর প্রচুর সুখবর বেরিয়ে আসছে। কতটা কার্যকর হবে জানি না, কিন্তু আজকে বাস্তবে আপনাদেরকে আমি অফিসিয়াল অর্ডার দেখিয়ে দেবো। একটা ভালো সুখবর বেরিয়ে আসছে। ঘোষণা তো অনেক দিন আগেই হয়েছিল, কিন্তু সরকারি অর্ডার ছাড়া সেগুলো বিশ্বাসযোগ্য হয় না। অনেক মঞ্চে ভোটের আগে ঘোষণা সরকারি তরফ থেকে বা মন্ত্রীমহলের তরফ থেকে অনেক রকম হয়ে থাকে। অনেক খবরের কাগজে, অনেক টিভি চ্যানেলে অনেক রকম খবর কিন্তু দেখা যায়। সবটাই কি বাস্তবে পর্যবসিত হয়? হয় না। কিন্তু এটা সরকারি অর্ডার বেরিয়ে গেছে, সেই জন্য আপনি কনফার্ম থাকতে পারেন আপনাদের জন্য এটা হচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের বেতন কিন্তু বাড়ছে। কত টাকা বাড়ছে, কীরকমভাবে বাড়ছে, কবে থেকে লাগু হবে, যাবতীয় বিস্তারিত তথ্য আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনি আছেন স্মার্ট দুনিয়ার সঙ্গে। স্মার্ট দুনিয়ার সঙ্গে যুক্ত থাকুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো এবং সরকারি চাকরির যে কোনো প্রকার সাফল্যের জন্য সাহায্য পেতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবেন। ভিডিওটিকে একটা লাইক করে দিন। খুব সুন্দর একটা সুখবর আপনাদের জন্য দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে অন্যান্যরাও জানতে পারে। বলছে এই সমস্ত কর্মীদের বেতন এক ধাক্কায় অনেকটাই বাড়ালেন মমতা। কোন সমস্ত কর্মী, সেটাই আমাদের জানার বিষয়। সামনেই লোকসভা নির্বাচন, আর নির্বাচনের আগে কর্মীদের মন পেতে মরিয়া মমতা ব্যানার্জির সরকার। আর সেই লক্ষ্যেই অস্থায়ী কর্মীদের বেতন বাড়িয়ে দিল রাজ্য সরকার। এক ধাক্কায় অনেকটাই বেতন বাড়ালো রাজ্যের সমস্ত সমস্ত অস্থায়ী কর্মীদের। সমস্তটাকে জোর দেওয়ার কারণ এটাই, আগেও কিন্তু কিছুদিন আগে তথ্য প্রযুক্তি দপ্তরের কর্মীদের বেতন 2,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছিল। তার আগেও আপনারা খবর পেয়েছেন 53 টাকা পার ডে হিসেবে 1,590 টাকা কিন্তু বেতন বাড়ানো হয়েছিল। এখন কিন্তু সমস্ত অস্থায়ী কর্মীদের জন্য একটা সুখবর বেরিয়ে আসছে। নবান্ন সূত্রের খবর, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মীদের ন্যূনতম বেতন বাড়ালো এক ধাক্কায় 2,000 টাকার। অভিজ্ঞতার ভিত্তিতে স্তর বিন্যাসে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন ধরুন, যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, কেউ 3 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর, অভিজ্ঞতার ভিত্তিতে এবং যে লেভেলগুলো আছে সেই স্তর বিন্যাসে বেতন বাড়ানোর সিদ্ধান্ত কিন্তু নিয়েছে মমতার সরকার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মীদের। আপনাদেরকে আমি সরকারি অর্ডারটা দেখিয়ে দিচ্ছি অনস্ক্রিন, সঙ্গে থাকুন। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত অস্থায়ী কর্মীদের কিন্তু বেতন অলরেডি বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এবং 53 টাকা বেতন বৃদ্ধির খবরটাও আপনারা অলরেডি পেয়েছিলেন। ইতিমধ্যে নবান্নের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আগামী 1 ফেব্রুয়ারি থেকে লাগু হবে এই বেতন বৃদ্ধির পরিমাণ বা এই বেতন বৃদ্ধির নির্দেশিকা 1 ফেব্রুয়ারি থেকে লাগু হবে। তার মানে আপনারা কিন্তু মার্চ মাসে বেতনটা কিন্তু হাতেই পেয়ে যাবেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ফলে সব কিছু ঠিক থাকলে আগামী মাস অর্থাৎ মার্চে বর্ধিত হারে বেতন অস্থায়ী কর্মীরা কিন্তু পেতে থাকবেন, এমনটাই কিন্তু খবর। অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বেতন বৃদ্ধির অফিসিয়াল নোটিফিকেশন। ফ্রেন্ডস, পুরো নোটিফিকেশানটা আমার কাছে নেই, নিউজ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যতটুকু স্ক্রিনশট ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি, এবং এখান থেকে আপনারা বিশ্বাসযোগ্যতাটা পেয়ে যাবেন। দেখুন, এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ফাইন্যান্স অর্থাৎ অর্থ দপ্তর থেকে ঘোষিত হয়ে গেছে, সুতরাং আর কোনো টেনশনই নেই, বর্ধিত হবেই বেতন। ফাইন্যান্স অডিট ডিপার্টমেন্ট বলছে নবান্ন, মন্দিরতলা, হাওড়া 711102। ডেট দেওয়া আছে কত? 8 ফেব্রুয়ারি এই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে, এবং নোটিফিকেশানের নম্বর এটা হচ্ছে মেমোরান্ডাম। দ্য কোয়েশ্চেন of further improvement of the conditions of service of the casual or daily rated contractual workers engaged in various government establishment in terms of memo number দেওয়া আছে dated 16/9/2011 has been under active consideration of the government of for some time past। মানে এই যে সার্ভিসগুলো করছে কন্ট্রাকচুয়াল এবং ক্যাজুয়াল কর্মীরা আছে, ডেলি রেটেড কিছু ওয়েজেস পায় কিছু ক্যান্ডিডেট, সেই সমস্ত কর্মীদের যে লাইফস্টাইল ইমপ্রুভ করার জন্য, ফার্দার ইমপ্রুভমেন্টের জন্য, কন্ডিশন ইমপ্রুভমেন্টের জন্য, তাদের সার্ভিসের ইমপ্রুভমেন্টের জন্য কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে। আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার, দ্য আন্ডারসাইন্ড ইজ ডিরেক্টেড বাই অর্ডার অফ দ্য গভর্নর টু সে দ্যাট দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিসাইড অ্যাজ ফলোস। এইখানে কিন্তু সমস্ত কিছুগুলোকে কনসিডার করে সরকার পক্ষ থেকে এই বিষয়টা নির্বাচন করা হচ্ছে, এবং এগুলো পয়েন্ট আউট করে এক একটা করে দেওয়া আছে কাদের ক্ষেত্রে কি হচ্ছে। যে ডিসাইড অ্যাজ ফলোস বলেছে না, কিন্তু আমার কাছে দুঃখের বিষয় সমস্তটা নেই। সমস্ত নোটিফিকেশানটা পেয়ে যাব, যারা নবান্ন যাচ্ছেন তারা নোটিশ বোর্ডেও হয়তো পেয়ে যাবেন, দেখতে হবে। কিন্তু এখান থেকে বলে দেওয়া হচ্ছে যে উইথ এফেক্ট ফ্রম 1 ফেব্রুয়ারি 2019, মানে 1 ফেব্রুয়ারি থেকে বা 1 ফেব্রুয়ারি থেকে এটা লাগু হচ্ছে। কিন্তু রেমুনারেশনগুলো কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের, যারা কন্ট্রাকচুয়ালি আছেন এবং যাদের
অভিজ্ঞতার ভিত্তিতে। যারা দীর্ঘদিন কাজ করছেন তাদের একটু বেশি হবে, যারা কম দিন কাজ করছেন, নতুন করে জয়েন করেছেন, তাদের একটু কম হবে। কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে সবার লাগু হবে, যাদের ক্ষেত্রে যেমন তাদের ক্ষেত্রে তেমন। তাহলে সব কিছু ঠিকঠাক থাকলে মার্চ মাসেই অ্যাকাউন্টে কিন্তু বর্ধিত হারে বেতন ঢোকার সম্ভাবনা। আশা করছি ভিডিওতে পাওয়া ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার অবশ্যই করবেন সবাইকে জানাতে। আপনার যদি কোনো কনফিউশন থাকে বা কোনো মতামত দেওয়ার থাকে আপনি কমেন্ট বক্সে লিখুন, আমি সেটার উত্তর দেব। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।